হযরত সৈয়দনা ইমাম হোসেন আলাইহিস সালাম ইসলামের যে আইন কানুনগুলো আছে, আহকামগুলো আছে, ইয়াজিদ নামক এক পাপিষ্ঠ সেটিকে বন্দি করে রেখেছিল। তার পিঞ্জর থেকে মুক্ত করার জন্য ইসলামকে উনি তার ৭১ জন সহযোগী সহ নিজের ১৮ বছরের সন্তান সৈয়দনা হযরত আলী আকবর, দুগ্ধপোষ্য শিশু হযরত সৈয়দনা আলী আসগর সহ ওনারা সর্বমোট ৭২ জন শাহাদত বরণ করেছিলেন। এ কারণেই একজন বলছেন, হুসাইন কে কতলে আসল মে মার গই ইয়াজিদ হায়, ইসলাম জিন্দা হতা হয় কারবালা কে বাদ। অর্থাৎ ইমাম হোসেন ইসলামের শাহাদত বরণ প্রকৃতপক্ষে ইয়াজিদের মৃত্যু ছিল এবং কারবালার প্রতিটি ঘটনার মাধ্যমে ইসলাম পুনর্জীবিত হয়। পুনর্জীবিতর ব্যাপারে একটি কথা বলা হচ্ছে, আমি আগেই বলেছি, ইসলামে আমাদের কিছু হারাম হালাল, ন্যায় অন্যায়, হক বাতিল, এই যে প্ল্যাটফর্মগুলো আছে এর কোনোটাই ইয়াজিদ ফলো করেনি। ইয়াজিদ ছিল বাতিলের পক্ষে, ইমাম হোসেন ছিলেন হকের পক্ষে। ইয়াজিদ ছিল অন্যায়ের পক্ষে, ইমাম হোসেন ছিলেন ন্যায়ের পক্ষে। ইয়াজিদ হচ্ছে মিথ্যাবাদী, হোসেন হচ্ছেন সত্যবাদী। ইয়াজিদের বাবা মাবিয়া এবং তার দাদা আবু সুফিয়ান এবং তার দাদি হিন্দা, যে কিনা হজরত রাসূলুল্লাহ ইসলামের চাচার কলিজার চিড়ে পান করেছিল, পক্ষান্তরে হযরত সৈয়দনা ইমাম হোসেন আলাইহিস সালাম রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরমপ্রিয় দহিত্র। এবং আপনারা জানেন, আগামীতে আমাদের ইসলামী সবাই আমরা যারা মুসলমানরা বিশ্বাস করি, হযরত সৈয়দনা মেহেদী আলাইহিস সালামের যে আগমনের কথা আমরা বলি, সেই আগমনের এই যে উনি হচ্ছেন শেষ ইমাম এবং ইমাম হোসেন আলাইহিস সালাম হচ্ছেন তৃতীয় ইমাম, অর্থাৎ ওনার পূর্বসূরি হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালাম। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আউলিয়া, তিনি বলছেন, শাহ আসতেছেন, বাদশাহ আসতেছেন, দিন আসতেছেন, দীপানা আসতেছেন, সরদাদ নাদাদ দার দাস্তে ইয়াজিদ হাক্কাকে বানায় লা ইলাহা আসতে হোসেন। অর্থাৎ হোসেনি শাহানশাহ, হোসেনি বাদশাহ, হোসেনি ধর্ম, হোসেন ধর্মের রক্ষাকারী ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের মস্তক দিয়ে দিয়েছেন, তবু ইয়াজিদ নামক ওই পাপিষ্টের হাতে হাত দেননি, অর্থাৎ তাকে তিনি গ্রহণ করেননি। সে কারণেই আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে কলেমা, এটার পটভূমি, এটার ভিত্তি হচ্ছে সৈয়দনা ইমাম হোসেন আলাইহিস সালাম। এখন আপনারা যদি একটা জিজ্ঞেস করতে বলেন যে ভাই আপনারা এটা কেন করছেন, এটি হচ্ছে পরোক্ষভাবে ইমাম হোসেন আলাইহিস সালামের জিকির, প্রত্যক্ষভাবে এটা আল্লাহ পাকের জিকির। কারণ আল্লাহ পাক বলছেন, জমিনে যে আমার জিকির করে আমি আসমানে তার জিকির করি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক তো নিজে জিকির করেন না। আজকে এই জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসেন আলাইহিস সালামের জিকিরকে এমনভাবে বুলন্দ করেছেন, কেননা ওনার খণ্ডিত মস্তক যখন বর্ষার উপরে ছিল তখনও আল্লাহ পাকে জিকির করেছেন হযরত সৈয়দনা ইমাম হোসেন সালাম। না হোসেন, তার জন্য জিকিরের থেকে আর কোনো বড় ইবাদত নাই। সে কারণে আজকে ইমাম হোসেন ইসলামের জিকির টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমস্টারডাম থেকে লন্ডন, পৃথিবীর প্রত্যেকটি প্রান্তরে আজকে ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, এটা জিকির হচ্ছে। থ্যাংক ইউ।